in progress. Okay. Based on the instruction in the course outlines, we are supposed to study sentences, the structures of sentences or the kinds of sentences according to meaning, according to structure. আমাদের কোর্স আউটলাইনে যে ইনস্ট্রাকশন আছে সেইটা অনুযায়ী আমাদের পড়ার কথা এখন হলো সেন্টেন্স এবং তার কাইন্ডস, প্রকারভেদ। আমি আবারও বলছি, we are going to discuss very basic things related to English grammar, English language. আর আমি প্রত্যেকটা আলোচনা করার শেষে দেখিয়ে দেব, যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে one of the main objectives behind studying this course is to be fit for fighting in the job market here or abroad. আপনি এই কোর্সটা পড়ার পরে যাতে চাকরিতে ভালো করতে পারেন, বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষায় ভালো করতে পারেন, সেজন্য আসলে আমরা এই কোর্সটা দিয়েছি। এজন্য বেসিক যে জিনিসগুলো যেগুলো পরীক্ষাতে আসে বিভিন্ন জায়গায় সেগুলো আলোচনা করা হবে। তবে ফার্স্ট অফ অল, মাই অ্যাডভাইস টু ইউ, প্লিজ ডোন্ট মেমোরাইজ এনিথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। If you don't understand anything, ask me anytime, any moment, no problem. In the class, outside the class. আপনি যদি একটা জিনিস না বোঝেন তাহলে আমাকে ক্লাসে বা ক্লাসের বাইরেও কোথাও, ক্লাসের বাইরে বলতে অন্য কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন যে আমি এটা বুঝি নাই, আমাকে একটু বোঝাই দেন। I will try my best to make you understand the topics that you will not understand, ইনশাআল্লাহ। যেটা আপনি বুঝবেন না আমি বোঝানোর চেষ্টা করব, কিন্তু don't memorize anything, don't learn by heart anything, learn anything by heart without understanding. না বুঝে কেউ কিছুই মুখস্থ করবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, কেউ কেউ আনমিউট থাকবেন না। রিয়াল মি, আপনি মিউট হয়ে যান। আমি মিউট করে দিলাম। আপনাকে কথা বলতে হলে আপনি আনমিউট হয়ে কথা বলুন, ঠিক আছে? এবং করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সেন্টেন্স পড়বো ইনশাল্লাহ। এখন সেন্টেন্স পড়তে যাচ্ছি। সেন্টেন্স ইংরেজি ভাষায় একটি গুরুত্বপূর্ণ শব্দ, আমরা এগুলো জানবো না। একটা সেন্টেন্সের তিনটা এলিমেন্টস। A sentence is a group of words which makes a complete sense. Sentence হচ্ছে শব্দ সমষ্টি, শব্দের কিছু সমষ্টি। It is a order group of words having a subject and a finite verb and expressing a complete thought. একটা সেন্টেন্স হতে হলে শব্দের কয়েকটা সমষ্টি লাগে, শব্দের কম্বিনেশন, অর্থাৎ একের অধিক শব্দ লাগে। তবে একটা শব্দ দ্বারাও সেন্টেন্স হতে পারে, শুধুমাত্র একটা শব্দ দ্বারাও সেন্টেন্স হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। ভালো করে শুনবেন। সেটা হচ্ছে যে there are three essential elements in a sentence. একটা ইংরেজি বাক্যের তিনটা essential elements। কয়টা essential elements বললাম? তিনটা। সে তিনটা কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি আপনি এখানে, আমরা একটু আলোচনা করি, যদি এখানে লিখি যে he lent me a গ্রামার বুক, সে আমাকে একটি গ্রামার বই ধার দিল। কি ধার দিল? একটি গ্রামার বই। কাকে দিল? আমাকে। এখানে দেখেন হিটা সাবজেক্ট, আপনারা জানেন হিটা সাবজেক্ট, লেন্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, এ গ্রামার বুকও অবজেক্ট। দুইটা অবজেক্ট আছে এই বাক্যের ভিতরে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা বস্তুবাচক অবজেক্ট। তো an English sentence should have three elements: subject, verb, object. এখানে দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। হি সাবজেক্ট, লেন্ট ভার্ব, মি অবজেক্ট, এ গ্রামার বুকও অবজেক্ট। তিনটা এলিমেন্টস ছাড়া বাক্য সাধারণত হয় না। তবে 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 সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে। কি ছাড়া বাক্য হতে পারে বললাম? সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে। যেমন রিড দ্য নভেল, আপনি যদি এখানে বলেন রিড দিস লেটার, এই লেটারটি পড়ো, এই চিঠিটি পড়ো। রিড দিস লেটার, এই চিঠিটি পড়ো। কি পড়ো? এই চিঠিটি। রিড হচ্ছে ভার্ব, দিস লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট নাই। তবে একটা কথা আছে, when a sentence will start with the verb, that sentence is called imperative sentence. An imperative sentence generally starts with main verb, and before that verb a subject named you remains silent. ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য সাধারণত মূল ভার্ব দ্বারা শুরু হয়। যেমন রিড দিস লেটার,
এই লেটারটি তুমি পড়ো। রিড দ্বারা শুরু হয়েছে, রিডটা হচ্ছে ভার্ব। দিস লেটার, এই চিঠিটি কি পড়ো, এই চিঠিটি পড়ো। তাহলে রিড এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দিস লেটার এটা অবজেক্ট, কিন্তু কোনো সাবজেক্ট নাই। তবে এখানে একটা সাবজেক্ট উজ্জ আছে, সেটা হচ্ছে ইউ। ইউ রিড দিস লেটার। তাহলে বোঝা গেল এভাবে সাবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে। তিনটা এলিমেন্টস বলছিলাম আমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, আবার অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে। অবজেক্ট ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়েও বাক্য হতে পারে। যেমন কাম, আসো, গো, যাও, হল্ট, থামো। আমরা বলি না সিট ডাউন, বসো, স্ট্যান্ড আপ, দাঁড়াও। কেউ আপনাকে, আপনি ক্লাস নিচ্ছেন, আপনাকে বলছে যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম, আপনি বলছেন কাম, আসো। ইট ইজ এ সেন্টেন্স। দেখেন এখানে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, এ ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, একটা শব্দ দ্বারা গঠিত একটা বাক্য। গো মানে যাও, ইম্পারেটিভ সেন্টেন্স, এ ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। হল্ট মানে থামো। তাহলে এভাবে ইন দিস ওয়ে একটা শব্দ দ্বারাও বাক্য হতে পারে, সেটা হচ্ছে ভার্ব। আবার শুনেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেয়ার আর থ্রি ইসেনশিয়াল এলিমেন্টস ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের তিনটা ইসেনশিয়াল এলিমেন্ট থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তবে সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, রিড দিস লেটার। অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, যেমন কাম, গো, হল্ট। কিন্তু কি ছাড়া বাক্য হতে পারে না, কেউ কি বলতে পারবেন? ভার্ব ছাড়া। ভার্ব ছাড়া কোনো বাক্য হতে পারে না। ইংলিশের কথা বলছি, আই এম টিচিং ইউ ইংলিশ। আমি আপনাদেরকে আরবি বা বাংলা পড়াচ্ছি না। নো সেন্টেন্সেস এক্সিস্ট ইন ইংলিশ উইদাউট ভার্ব। ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য হয় না। সো ভার্ব ইজ দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট ইন এ সেন্টেন্স। থ্রি ইসেনশিয়াল এলিমেন্টস, তিনটা প্রয়োজনীয় উপাদান। কিন্তু এই ইসেনশিয়ালের ভিতরে আবার মোস্ট ইসেনশিয়াল আছে, খুব গুরুত্বপূর্ণ। সেটা কোনটা? ভার্ব। ভার্ব ছাড়া বাক্য হতে পারে না। আপনি যদি বলেন মিস্টার কামাল, এটা বলে থেমে গেছেন, একটা সাবজেক্ট বলছেন শুধু, মিস্টার কামাল, এটা কি কোনো বাক্য হলো? কথা বলেন। কামাল, মিস্টার কামাল, মিস্টার রাশেদ বলে থেমে আছেন, কোনো বাক্য হলো? না স্যার। আপনি যদি বলেন যে দিস লেটার, এই দিস লেটার, মানে আপনি একজনকে ডাক দিয়ে বলছেন দিস লেটার, হি উইল আস্ক ইউ হোয়াট উইল আই ডু উইথ দিস লেটার। এই লেটার দিয়ে আমি কি করব সেটা আমাকে বলো। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু টেল, ইউ হ্যাভ টু সে সামথিং ইউজিং এ ভার্ব। যখন আপনি বলবেন যে রিড দিস লেটার, তখন কিন্তু সে আর কোনো প্রশ্ন করবে না। রিড দিস লেটার সে প্রশ্ন করবে না, সে লেটারটা নিয়ে পড়া শুরু করে দেবে। তাহলে ভার্ব ইজ দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট, মনে রাখবে। হ্যাঁ, এভাবে অনেকগুলো বাক্য দেয়া আছে, পড়ার চেষ্টা করবেন। এগুলো আমরা যে এখানে আলোচনা করব, সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস অ্যাকর্ডিং টু মিনিং। বাক্যের অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ Sir, প্রকার। I want to point something. প্লিজ If I question something about like why, is why a verb? নো, why is not a verb. Is it a sentence? No. Just why? Listen. It will be a sentence in spoken English when, for example, somebody has asked you, please don't do this again. দয়া করে এটা আর কখনো করবেন না। আপনি বললেন why, কেন? This is a sentence. But in spoken English, written English এ ভার্ব ছাড়া কোনো বাক্য হতে পারে না। No sentences exist in English written form without verb. For example, are you going to Dhaka tomorrow? তুমি কি আগামীকালকে ঢাকা যাচ্ছ? আপনি বলতেছেন ইয়েস। এই ইয়েসটা একটা বাক্য, কিন্তু এটা ভার্ব নয়। আবার আপনি যেটা বললেন যে আমি যদি বলি ডোন্ট ডু দিস এগেইন, এটা কখনো করবা না, আপনি আজকে ওয়াই, কেন? এটা একটা সেন্টেন্স। ওয়াই ইজ এ সেন্টেন্স। এই বাক্যে মানে কনটেক্সট অনুযায়ী একটা সেন্টেন্স, বাট ইন স্পোকেন ইংলিশ, নট ইন রিটেন ইংলিশ। ক্লিয়ার? Yes, sir, I understood. থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস অ্যাকর্ডিং টু মিনিং। আপনারা এটা অনেকবার শুনেছেন, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা। সেন্টেন্স আর অফ 5 কাইন্ডস অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার।
5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, এ সেন্টেন্স দ্যাট মেক্স এ জেনারেল স্টেটমেন্ট ইজ কল্ড এ ডিক্লারেটিভ অর অ্যাসার্টিভ সেন্টেন্স। আপনাদেরকে সেন্টেন্স নির্ণয় করতে হবে পরীক্ষায় যে কোনটা কোন প্রকারের সেন্টেন্স। সাধারণভাবে ঘটনার বর্ণনা দিয়ে থাকে যে কোনো সেন্টেন্স, তার ভিতরে কোনো কনজাংশন নাই বা কোনো প্যাচগোছ নাই, প্রশ্ন নাই, আশ্চর্য, হিংসা, বিদ্বেষ এগুলো নাই, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন সুমাইয়া ইজ এ স্টুডেন্ট, দেখেন লিখেছি এখানে, Somaya is a student. She lives in a big city. Patriot is a beautiful bird. Parrot is a beautiful bird. The population of Bangladesh is increasing by leaps and bounds. By leaps and bounds মানে very rapidly, দ্রুত গতিতে। এটা একটা ফ্রেজ। By leaps and bounds মানে হচ্ছে দ্রুত গতিতে, very rapidly। এটা একটা ফ্রেজ, আমি এখানে লিখে দিয়েছি, মনে করবেন, আপনারা পড়ার চেষ্টা করবেন, আপনাদের ভালো হবে। আচ্ছা, গেল। তাহলে এখানে উল্লেখ্য যে প্রত্যেকটি সেন্টেন্স আবার 2 প্রকার। আমি জানি না সকলেই জানেন কিনা, শুধু আমাদের দেশের গ্রামার গুলোতে যেমন আগে লেখা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। কিন্তু না, শুধু অ্যাসার্টিভ 2 প্রকার না, সব সেন্টেন্সই 2 প্রকার হতে পারে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। অ্যাফার্মেটিভ যেমন হি টেক্স টি এভরি মর্নিং, সে প্রত্যেক সকালে চা খায়। নেগেটিভ যেমন হি ডাজন্ট টেক টি এভরি মর্নিং, সে প্রত্যেক সকালে চা খায় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এইখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, ভালো করে শোনার চেষ্টা করবেন। সাধারণভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে, অক্সিলারি ভার্ব দ্বারা এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ডাজ শি টেক মেডিসিন এভরিডে, সে কি প্রত্যেকদিন ঔষধ খায়? অথবা ডাজন্ট শি টেক মেডিসিন এভরিডে, সে কি প্রত্যেকদিন ওষুধ খায় না? এগুলো আপনারা জানেন। তারপরে এর স্ট্রাকচার আমরা দেখবো এখন। এই যে দেখেন এখানে এনভি, নোট হাভেনি, বিশেষ দ্রষ্টব্য। To note here especially, an interrogative sentence generally starts with either a be verb. Interrogative sentence be verb দ্বারা শুরু হতে পারে। যেমন is he a doctor in hospital? Is he a doctor in hospital? be verb দ্বারা শুরু হয়েছে। Interrogative sentence can start with be verb. Is he a doctor in hospital? Are they students? তারা কি ছাত্রছাত্রী? Is he a doctor in hospital? Which one is the main verb here? Is he a doctor in hospital? Which one is the main verb here in this sentence? Is he? Sorry? Sir, is হচ্ছে এখানে main verb. Is the main verb. Anybody else? অন্য কেউ? আর কারো কোনো কথা আছে? নাই। তাহলে ইজটাই মেইন ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট, ভেরি গুড। সবাই কি বুঝতে পারছেন? আর দে স্টুডেন্টস, এটা কোন টেন্স? আর দে স্টুডেন্টস, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট স্যার। ভেরি গুড, প্রেজেন্ট ইনডিফিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। তা অর এ হ্যাভ ভার্ব, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মে স্টার্ট উইথ এ হ্যাভ ভার্ব। হ্যাজ হি এ ক্যামেরা, তার কি একটা ক্যামেরা আছে? হ্যাভ ইউ এ গ্রামার বুক, তোমাকে একটি গ্রামার বই আছে। এই দুইটা সেন্টেন্সই কোন প্রকারের টেন্স? দেখেন তো। প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাজ হি এ ক্যামেরা, হ্যাভ ইউ এ গ্রামার বুক। প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট। পারফেক্ট। পারফেক্ট না, পারফেক্ট না পারফেক্ট না। পারফেক্ট না বলতেছেন কে? নাম কি? লিমন হোসেন। লিমন হোসেন, মাশাআল্লাহ। তো এখন প্রেজেন্ট পারফেক্টের সাথে কয়জন আর প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে কয়জন? কথা বলেন সবাই। প্রেজেন্ট ইনডিফিনিট কে কে বলেন? আমি স্যার, লিমন। লিমন। আর কেউ? লিমনের সাথে আর কে আছে? প্রেজেন্ট পারফেক্ট কয়জন আছেন বলেন? প্রেজেন্ট পারফেক্ট কয়জন আছেন বলেন? স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সাইফুল ইসলাম। এর আগে তো আরো ছিলেন, বলেন না কেন, কথা বলেন। Yes sir, পারফেক্ট। I think sir present perfect, but I have a doubt sir, because there is no helping verb sir. স্যার আমার কোনো ডাউট নাই, কার কোনো ডাউট নাই? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কে কে বলতেছে? লিমন। লিমন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। লিমন doesn't have any doubt.
but Saiful Islam has doubt in his answer. Okay, good. This is present simple. Lemon is right. এজন্যই জিজ্ঞাসা করেছি যে কেন, দেখেন আপনারা কিন্তু গোলায় ফেলছেন। আমি জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে এখানে এরকম হয়ে থাকে সাধারণত। ইজ হি এ ডক্টর ইন হসপিটাল, ওখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল, ইজটাই শুধু প্রিন্সিপাল ভার্ব। হ্যাজ হি এ ক্যামেরা, প্রেজেন্ট পারফেক্ট হতো যদি হ্যাভ আর হ্যাজ এর সাথে আর একটা প্রিন্সিপাল ভার্ব থাকতো। প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু প্রিন্সিপাল ভার্ব তো আর নাই। প্রিন্সিপাল ভার্বই এখানে হ্যাভ আর হ্যাজ। হ্যাজ হি এ ক্যামেরা, হ্যাজ প্রিন্সিপাল ভার্ব, হি সাবজেক্ট, এ ক্যামেরা অবজেক্ট বলতে পারেন, আবার অবজেক্ট এখানে হ্যাজ হি এ ক্যামেরা। তাহলে হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি, সরি প্রিন্সিপাল ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, এ ক্যামেরা হচ্ছে অবজেক্ট। হ্যাভ ইউ এ গ্রামার বুক, একই, হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট। এখানেও কোনো অন্য কোনো there are no other principal verbs. When have or has are used, sorry, have or has is used as auxiliary verb in present perfect, at that time simultaneously there is a principal verb of past participle form. Am I right or not? Yes, sir. সবাই এখন বুঝতে পারছেন? সাইফুল Yes, ইসলাম, sir. হ্যাঁ, তাহলে এই দুইটাই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট যেটাই বলেন না কেন, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট হতে হলে হ্যাভ আর হ্যাজ এর পরে আরেকটা প্রিন্সিপাল ভার্ব লাগবে এবং তার পাস্ট পার্টিসিপল লাগবে। যেমন আপনি যদি লেখেন আই হ্যাভ ডান মাই ডিউটি, হ্যাভ এর পরে ডান আছে, ডু ডিড ডান। হি হ্যাজ লেফট দ্য প্লেস, হ্যাজ এর পরে লিভ এর পাস্ট পার্টিসিপল লেফট। ঠিক আছে এবার? জি স্যার। ভেরি Yes, গুড। sir. হ্যাঁ, Yes, যাক, sir. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে অন্ততপক্ষে কয়েকজন ছাত্রছাত্রী একটা জিনিস আজকে জানলো আমার ক্লাসে, আলহামদুলিল্লাহ। ওকে, অর তাহলে interrogative sentence starts with either be verb or have verb or an auxiliary verb. এই দেখেন auxiliary verb দ্বারাও শুরু হতে পারে, যেমন do you use Facebook, তুমি কি ফেসবুক ব্যবহার করো? Did the people raise a hue and cry to see the thief? hue and cry মানে শোরগোল করা, মানে গোলমাল পাকানো। জনগণ কি গোলমাল করেছিল to see the thief, সাপটা দেখার পরে, এরকম। এরপরে or a WS question অথবা WS question দ্বারাও শুরু হতে পারে। Why does she always fight shy of her teacher? সে কেন সবসময় তার শিক্ষককে এড়িয়ে চলে? Fight shy of, it is a phrase. Fight shy of, it is a phrase. Fight shy of মানে হচ্ছে এড়িয়ে চলা, avoid। তাহলে WS word দ্বারা এভাবে how do you go to college every day, তুমি কিভাবে কলেজে যাও প্রতিদিন, এভাবে WS word দ্বারা ইন্টারোগেটিভ বাক্য শুরু হতে পারে। এখন স্ট্রাকচার দেখবো আমরা, দেখেন a structure of interrogative sentence beginning with auxiliary verb. আপনার পরীক্ষায় আসবে যে which structure is correctly written, কোন স্ট্রাকচারটা সঠিকভাবে লেখা আছে। যেমন auxiliary verb দ্বারা শুরু হলে স্ট্রাকচারটা কেমন হবে? auxiliary verb according to tense and subject, প্রথমে বসবে auxiliary verb টেন্স ও সাবজেক্ট অনুযায়ী, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে সেকেন্ড পার্ট অফ auxiliary verb if there is any, সাহায্যকারী ভার্বের দ্বিতীয় অংশ বসবে যদি থাকে। যেমন সাহায্যকারী ভার্বের দ্বিতীয় অংশ কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ বিন দুইটা শব্দ মিলে একটা সাহায্যকারী ভার্ব, হ্যাভ আর বিন, হ্যাজ বিন, শ্যাল বি, উইল বি, হ্যাড বিন। মনে আছে? জি স্যার। ভেরি জি গুড। স্যার, মনে আছে। তারপরে স্যার। প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন। দেখেন এই যে হ্যাজ হি বিন প্লেইং ফুটবল ফর হাফ অ্যান আওয়ার, সে কি আধা ঘন্টা ধরে ফুটবল খেলতেছে? বলেন তো এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হয় নাই, আরেকজন বলেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Perfect continuous, প্রেজেন্ট sir. পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখানে দেখেন হ্যাজ বসছে আগে, কারণ সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট হি হওয়ার কারণে হি এর সাথে হ্যাজ হয়, হ্যাজ হি, তারপরে সাহায্যকারী ভার্বের দ্বিতীয় অংশ চলে গেছে হি এর পরে, বিন। এজন্য আমি এখানে লিখছি দেখেন অক্সিলিয়ারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, যে সাবজেক্ট হি, তারপরে সেকেন্ড পার্ট অফ অক্সিলিয়ারি ভার্ব ইফ দেয়ার ইজ এনি, সাহায্যকারী ভার্বের দ্বিতীয় অংশ থাকলে বসে, যেমন বিন বসছে। প্রিন্সিপাল ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব প্লেইং হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আমি সেটা জানি। তারপরে অবজেক্ট হচ্ছে ফুটবল, ফর হাফ অ্যান আওয়ার হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে এবার?
বোঝা গেছে? Yes, sir. Yes. Does Romana adore her husband? Does Romana adore her? Adore মানে পাগলের মতো ভালোবাসা। এখন এই does Romana adore her husband, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড, একেবারে সহজ। Present প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। indefinite. তারপরে ডিড ইউ রিড দ্য লেটার বিটুইন দ্য লাইনস? রিড বিটুইন দ্য লাইনস মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে পড়া। তুমি কি চিঠিটি পুঙ্খানুপুঙ্খ রূপে পড়েছিলে? রিড বিটুইন দ্য লাইনস একটা ফ্রেজ। উইল শি কাম হিয়ার অন, এগুলো দেখে নিয়েন, আপনারা পারেন। এরপরে দেখেন খুব গুরুত্বপূর্ণ, এই যে এই স্ট্রাকচারটা কিভাবে মনে থাকবে আপনাদের, এই যে এখানে লিখছি যে এই স্ট্রাকচারটা কিভাবে মনে থাকবে, এখান থেকে এই ফার্স্ট এক্সাম্পলটা মুখস্থ করে ফেলেন। একটা এক্সাম্পল মুখস্থ করলে thousands of structure you will be able to write. একটা উদাহরণ যদি আপনার মনে থাকে তাহলে আপনি অনেক স্ট্রাকচার লিখতে পারবেন, এই আর কি। আচ্ছা, WH ওয়ার্ডস দ্বারা বাক্য গঠন প্রণালী। স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ হু, WH who when it is used as subject. হু বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। 90% জায়গায় হুটা সাবজেক্ট হয়, 10% জায়গায় হুটা অবজেক্ট হয়। তাহলে স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ হু when it is used as subject. হু যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তার স্ট্রাকচার কেমন হবে? হু আগে বসবে হু, তারপরে অক্সিলিয়ারি ভার্ব ইফ দেয়ার ইজ এনি। টেন্স অনুযায়ী যদি অক্সিলিয়ারি ভার্ব বসে তাহলে থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল যেমন হু ইজ মেকিং দ্য নয়েজ ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে কে গোলমাল করতেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হু আর মেকিং দ্য নয়েজ ইন দ্য ক্লাসরুম, হু এর পরে এখানে বসছে ইজ, এখানে বসছে আর, কেন কে বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? স্যার এখানে যদি একাধিক শব্দ আসে একাধিক স্থান থেকে, এই কারণে বলতেছে কারা কারা এখানে নয়েজ আর শব্দ করতেছে। যদি এক জায়গা থেকে আসে প্লুরাল, তাহলে ঠিক। মূলত হ্যাঁ। প্লুরাল বুঝাইছে। Plural আর হু হু singular। এমন একটা শব্দ, হু ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। আমরা বলি না তোমাদের বাসায় আজকে কে কে এসেছিল, আমরা কি বলি হু হু কেম হিয়ার, কেম টু ইওর হাউস? আমরা কি হু দুইবার বলি? না কথা স্যার, বলেন। No, না sir. স্যার। একবারই বলি, একবারই বলি। তাহলে একবারই হু, বলি। the word who is used as singular and plural. হু এর পরে যেখানে লেখা আছে আমরা সেদিকে যাচ্ছি। হু opened the window during the torrential rain. মুষলধারে বৃষ্টির সময় কে জানালাটা খুলেছিল? দেখেন যেখানে লেখা আছে হু, কে, কারা, কে কে। হু, কে, কারা, কে কে, কারা কারা। শব্দটি সাধারণত বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে, শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবে ব্যবহৃত হয়। এক্সাম্পল হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। হু আর কলিং মি, কারা আমাকে ডাকছে। হু নোজ ইউ হেয়ার, নোজ এখানে নোজ ভার্বটা এস যুক্ত করার কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে না প্লুরাল হয়েছে? আব্দুল্লাহ আল মামুন, সাউন্ড আসছে না। হু নোজ ইউ হেয়ার, এখানে তোমাকে কে চেনে। ভার্বটার সাথে এস যুক্ত করার কারণে নো নো নোজ, এস যুক্ত করার কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে না প্লুরাল হয়েছে? সিঙ্গুলার হয়েছে। সিঙ্গুলার হয়েছে। Singular. ভেরি গুড। এস অর Singular. ইয়েস, এস অর ইয়েস, দিস ইজ দ্য সিম্বল অফ প্লুরালিটি। এস বাই এস যুক্ত হলে প্লুরাল হয় আমরা জানি, কিন্তু সেটা নাউনের ক্ষেত্রে মনে রাখবেন, নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে নাউনটি হয় প্লুরাল। বুক থেকে বুকস, ক্যামেরা থেকে ক্যামেরাস, পেন থেকে পেন্স, টেবিল থেকে টেবিলস। কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ভার্বটা হয় সিঙ্গুলার। হু ইজ কলিং মি, হু এর পরে ইজ থাকার কারণে হু এর অর্থ হবে কে। হু আর কলিং মি, হু এর পরে আর থাকার কারণে হু এর অর্থ হবে কারা বা কে কে। হু নোজ ইউ হেয়ার, ভার্বটা সিঙ্গুলার, তাই এখানে হবে এখানে তোমাকে কে চেনে। আর হু নো ইউ হেয়ার, এখানে তোমাকে কে কে চেনে বা কারা কারা চেনে। ঠিক আছে। হু ওয়েন্ট দেয়ার, সেখানে কে গিয়েছিল, কে কে গিয়েছিল, কারা গিয়েছিল। হু এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে অর্থ কেও হতে পারে, কে কে হতে পারে, কারা হতে পারে, কারা কারা হতে পারে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। কারণ ভার্বের পাস্ট ফর্মের সাথে আবার এস বাই এস যুক্ত হয় না আমরা জানি। তাহলে আমরা বুঝলাম যে হু বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, আর যেহেতু সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক, সেজন্য হু এর পরবর্তী ভার্ব দেখে বলা যাবে হু এর অর্থ কে হবে না কারা হবে। অর্থাৎ হু এর পরবর্তী ভার্বটা বলে দেবে হু
who এর অর্থ সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? The meaning of who is controlled by the verb used after it. অর্থাৎ who এর কথা বলার নাম ক্লাস করতেছি। the কথা বলার নাম কি যেন okay who are okay যেটা বলছিলাম the meaning of who is controlled by the verbs used after it বা use who এর পরবর্তী ভার্বটা who এর অর্থ নিয়ন্ত্রণ করে কারণ whoটা বাক্যের সাবজেক্ট হয় আবার শুনেন বাক্যের সাবজেক্ট হয় who আর ভার্বের সাথে সম্পর্ক সাবজেক্টের ভার্বের সাথে কখনো অবজেক্টের সম্পর্ক হয় না মনে রাখার চেষ্টা করবেন তাহলে the word who can be used as both singular and plural if the verb used after who is singular the meaning of who will be singular like k. If the verb used after who becomes plural, then the meaning of who will be plural like kk or kara or karakara. I think all of you have understood what I have said. জি স্যার। Very good. Thank you. এরপরে আমরা পড়ব structure of interrogative sentence beginning with ws words like who when it is used as object. Who যখন object হয় তখন কেমন structure হবে? whom, why, how, where, when, what, which and whose. ws words মানে ওই এই ws word যে কোনো একটা বসবে plus auxiliary verb according to tense and subject. tense ও subject অনুযায়ী auxiliary verb এরপরে সাবজেক্ট তার সেকেন্ড পার্ট অফ অক্সিলিয়ারি ভার্ব ইফ দেয়ার ইজ এনি সাহায্যকারী ভার্বের দ্বিতীয় অংশ যদি থাকে এটা এই কথাটা আপনারা কোনো বইতে লেখা দেখেন নাই যে সাহায্যকারী ভার্বের দ্বিতীয় অংশ যদি থাকে আসলে এটা তো সত্য কথা থাকলে তো বসবে সোজা কথা তারপরে প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন এক্সাম্পল why has he been playing football for 3 hours at a stretch at a stretch মানে একটানা এই যে at a stretch মানে হলো একটানা কেন সে একটানা 3 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে ওয়াই বসছে হ্যাজ হইছে কারণ কি সাবজেক্ট হচ্ছে হি এর সাথে হ্যাজ বসে তারপরে বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে প্লের সাথে আইনি যুক্ত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপরে ফুটবল অবজেক্ট তারপরে এক্সটেনশন তারপরে হু অথবা হু অর হোম উইল ইউ বি টিচিং ইংলিশ ফ্রম নেক্সট মান্থ আগামী মাস থেকে তুমি কাকে বা কাদেরকে ইংরেজি পড়াতে থাকবে হাউ হ্যাভ দে কমিটেড দ্য ব্লান্ডার মানে সাংঘাতিক ভুল সে কিভাবে সাংঘাতিক ভুলটি করেছে ভুল করার ইংরেজি কমিট ওয়ার আর দে লিভিং নাও তারা এখন কোথায় বাস করছে এখানে এই যে এখানে আসেন হোম কাকে বা কাদেরকে শব্দটি সাধারণত বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে বসে তাহলে হোম শব্দের অর্থও কিন্তু কাকে বা কাদেরকে অর্থাৎ ক্যান বি প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার হোম শব্দের অর্থ সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে হোয়াই মানে কেন হাউ মানে কিভাবে ওয়ার মানে কোথায় হোয়েন মানে কখন হোয়াট মানে কি অথবা কি কি দুইটাই হতে পারে কি বা কি কি হুইচ মানে কোনটি কোনগুলি হুজ মানে কার বা কাদের দুইটাই হতে পারে এখন দেখেন হোম হ্যাভ ইউ ইনভাইটেড টু দ্য পার্টি তুমি কাকে বা কাদেরকে পার্টিতে দাওয়াত করেছো এখানে কাকে বা কাদেরকে দুইটাই হতে পারে হু এর অর্থ ভালো করে শুনবেন হু এর অর্থ কে হবে না কারা হবে দ্যাট ইজ সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলে দিবে তার পরবর্তী ভার্ব কারণ ভার্বের সাথে সাবজেক্টের সম্পর্ক হু হচ্ছে বাক্যের সাবজেক্ট হোম বাক্যের অবজেক্ট হয় এজন্য হোমের পরবর্তী শব্দ বা হোমের পরবর্তী ভার্ব হোমের অর্থ বলে দিতে পারবে না হোমের সাথে ভার্বের কোনো সম্পর্ক নেই এখানে দেখেন হোম হ্যাভ ইউ ইন হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব এই হ্যাভটা হয়েছে হোমের কারণে না ইউ এর কারণে কথা বলেন এই হ্যাভটা কার কারণে হয়েছে হোমের কারণে না ইউ এর কারণে কথা বলেন হ্যালো আমার কথা কি শুনতেছেন আপনারা আমার কথা কি শুনতেছেন হ্যালো ঘটনা কি সবাই সাইলেন্ট হোয়াটস দ্য রিজন সরি হ্যালো